নমস্কার, বই বাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি বুক ফার্ম থেকে প্রকাশিত সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক এবং। আজকের বইটি একটি অতিপ্রাকৃতিক গল্প। 1870 সালে প্রথম যখন কালিম্পংয়ে স্কুল তৈরি হয়, পাহাড়ের মধ্যে নদীর ধারে জঙ্গলের মধ্যে রেভারেন্ড ম্যাকার্থার নামে এক মিশনারি একটি বাড়ি তৈরি করেন। 1915 সালে তিনি যখন স্কটল্যান্ডে ফিরে যান, তখন মৃগাঙ্ক শেখরের দাদু গৌরীনাথ রায় এই 1.5 বিঘা জমির ওপরে বাগান সহ বাড়িটি কিনে নেন। মৃগাঙ্ক শেখররা 3 ভাই, মৃগাঙ্ক শেখর, সুধাংশু শেখর এবং অভ্র শেখর। গল্পের প্রধান চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র রিয়া। রিয়ার জেঠুর মেয়ে মিত্রা এবং মিত্রার হাজবেন্ড পুষণ। মৃগাঙ্ক শেখরের দাদু গৌরীকান্ত রায় এই কালিম্পংয়ের বাড়িটিতে রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর থেকে মৃগাঙ্ক শেখরদের এই বাড়িতে তেমন যাতায়াত নেই। বাড়িটি দেখাশোনা করেন, বলতে পারেন বাড়িটির কেয়ারটেকার কালিম্পংয়েরই এক স্থানীয় পার্টির নেতা সঞ্জয় বাবু। তবে ইদানিং এই বাড়িটিতে বেশ কিছু সন্দেহভাজন লোকের নজর পড়তে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হতে শুরু করে যে সঞ্জয় বাবু মৃগাঙ্ক শেখরকে ফোন করে বলেন যে এখন আর তার পক্ষে সেই বাড়িটিকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তারা যেন খুব তাড়াতাড়ি কালিম্পংয়ে আসেন এবং এই বাড়িটির একটি ব্যবস্থা করে যান। মূলত এই কারণেই বাড়িটির একটি ব্যবস্থা করতে মৃগাঙ্ক শেখর সপরিবারে কালিম্পংয়ের এই বাড়িটিতে এসেছেন। কিন্তু কালিম্পংয়ে আসার পর থেকেই রিয়ার ফ্যামিলির সাথে সেই বাড়িতে বিভিন্ন ধরনের অতিপ্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করে। লোকজন খুন হতে শুরু করে। স্পেশালি 3টি মেয়ের নাকি মৃতদেহ পাওয়া যায় নদীর ধারে, যাদের দেহ থেকে মুন্ডু বিচ্ছেদ করা হয়েছে। এরই মধ্যে বাড়ির একটি ঘর থেকে পুষণ গৌরীকান্ত রায়ের একটি ডায়েরি এবং একটি অদ্ভুত দর্শন মূর্তি আবিষ্কার করে। ডায়েরি পড়তে পড়তে জানা যায় যে গৌরীকান্ত নিজে এই ধরনের তন্ত্রবিদ্যার সাথে জড়িত ছিলেন। এই মধ্যে নিজেদের বাগানে ঘুরতে গিয়ে রিয়ারা একদিন দেখা পায় এক অদ্ভুত জীবের। সেটি মানুষও নয়, সেটি পুতুলও নয়, কিন্তু সেটি বাগানের মাটিতে সাপের মতো চলে বেড়ায়। রিয়াদের ফ্যামিলি ভীষণ রকমের ভয় পেয়ে যায়। রিয়াদের উপস্থিতির মধ্যেই রিয়াদের বাগানে রাত্রের বেলা বেশ কিছু রহস্যভাজন লোক ঢুকে উলঙ্গ হয়ে বৌদ্ধতন্ত্রের বিভিন্ন ধরনের উপাচার করতে থাকে। কেয়ারটেকার সঞ্জয় বাবু এমন একটি কাজ করে বসেন যেটি রিয়ার জন্য ভীষণ রকমের অপ্রত্যাশিত ছিল। কিন্তু এর মধ্যেই ঘটে যায় একটি দুর্ঘটনা। রিয়া কিডন্যাপ হয়। যারা রিয়াকে তুলে নিয়ে যায়, প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য এটাই মনে হয় যে ভয় দেখিয়ে এই বাড়িটি যেন মৃগাঙ্ক শেখররা খুব তাড়াতাড়ি বিক্রি করে দেন। কিন্তু আস্তে আস্তে বোঝা যায় যে শুধু ভয় দেখিয়ে বাড়ি বিক্রি করানোটাই তাদের উদ্দেশ্য নয়। সামনে আসে এক ভয়ঙ্কর তথ্য। একটি ভয়ানক বৌদ্ধতন্ত্রের উপাচারকে পরিণাম দেওয়াই নাকি এই কিডন্যাপের প্রধান উদ্দেশ্য, এবং হাতে সময় ভীষণ কম। এর মধ্যেই রিয়াকে উদ্ধার করতে না পারলে হয়তো রিয়ার শেষ রক্ষা আর হবে না। ভূষণ, রাজীব বাবু, রিয়ার ফ্যামিলি কি তাহলে পারলো রিয়াকে উদ্ধার করতে? গৌরীকান্ত রায়ের ডায়েরিতে কি কোনো গোপন কিছু উল্লেখ করা আছে? শেষ পর্যন্ত রিয়ার পরিণতি কি ঘটলো? অতিপ্রাকৃতিক ঘটনা এবং রহস্য দিয়ে সাজানো একটি টানটান উপন্যাস হেরুক এবং। বৌদ্ধতন্ত্রের বিভিন্ন শাখা ও ভাগকে ভীষণ রকমের রিসার্চ করে সৌমিত্রবাবু একটি ফিকশনের রূপ দিয়েছেন। বইটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই বইটি পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। অন্তত যারা রহস্য এবং অতিপ্রাকৃতিক জিনিস পড়তে ভালোবাসেন তাদের কাছে এই বইটি ভীষণ ভালো লাগবে। বইটি পড়ার পরে আমাকে অবশ্যই জানাবেন বইটি পড়ে আপনাদের কেমন লেগেছে। আর বইয়ের কোয়ালিটি যদি বলতে হয় তাহলে বুক ফার্ম নিঃসন্দেহে ভীষণ ভালো বই প্রোভাইড করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের এই চ্যানেলে অন্য কোনো একদিন অন্য কোনো একটি বই নিয়ে। ভালো থাকবেন।